আমলাতান্ত্রিক জটিলতার অবসান সহ বিনিয়োগ বাধা দূর করার আহ্বান জানিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। 4 দিনের বিনিয়োগ সম্মেলনে তারা এই আহ্বান জানান। সম্মেলন থেকে পাওয়া বিদেশি বিনিয়োগ আশ্বাসের চূড়ান্ত হিসাব এখনো হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা। গোলাম কাদির রবুর রিপোর্ট। শেষ হলো দেশি বিদেশি বিনিয়োগকারীদের 4 দিনের মিলন মেলা। শেষ দিনে বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন তৈরি পোশাক, ডিজিটাল অর্থনীতি, কৃষি, স্বাস্থ্যসহ বেশ কয়েকটি খাতের সেমিনার আর গোল টেবিল আলোচনায়। সরকারের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে এসব খাতের সম্ভাবনা আর সরকারের দেয়া নানা সুযোগ সুবিধার কথাও। সমাপনী সংবাদ সম্মেলনে বিডা বলছে, বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা, উচ্চ কর, অবকাঠামো সমস্যার সমাধান চেয়েছেন বিনিয়োগকারীরা। বিডা বলছে, এবারের সম্মেলনে ভালো সাড়াও মিলেছে বিনিয়োগকারীদের কাছ থেকে। তবে চূড়ান্ত হিসাব তুলে ধরা হবে আরও কয়েকদিন পর। গতকালকে আপনারা দেখেছিলেন যেগুলো আমরা একেবারে হাই ভ্যালু এমওইউ সই করেছি, তার মধ্যে একটি ছিল $150 মিলিয়ন, যেটা একেবারে এই আপনার সামিটেই সই হয়েছে। তার আগে ওই দিন গতকালকে সকালবেলায় আমরা জানলাম যে আমাদের শপ আপ যেই স্টার্ট আপের যে বিজনেস আছে ওখানে $110 মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে। ওটা একেবারে আমাদের সামিটের থ্রুতে এসেছে। এটা মানে কোনো কিছুই আসলে একদিনে হয় না, তো এগুলো অনেক দিনের কাজের ফলে আসে আর কি। তো এই বড় দুইটা আমরা অলরেডি গতকালকে জেনেছি। এর বাইরে ছোট ছোট আরও এই সেগমেন্টগুলোতে যেগুলো হচ্ছে সেগুলো আমরা কালেক্ট করে আপনাদের সাথে একবারে কথা বলবো। এবারের সম্মেলন কেন বিগত সরকারের সম্মেলন থেকে আলাদা তাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। বেশ কয়েকটা স্পেশাল ইকোনমিক জোন দেখেছেন, সেখানে কী কী সুযোগ সুবিধা আছে সেগুলো হাতে কলমে দেখেছি। বিনিয়োগ করলে বিনিয়োগের জন্য ওনারা কী প্রতিবন্ধকতা নিতে যাচ্ছেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, আপনারা এখানে দেখেছেন 3টা রাজনৈতিক দলের সাথে বিনিয়োগকারীদেরকে আলোচনার সুযোগ করে দেওয়া হয়েছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে পলিসি কন্টিনিউশন থাকবে কিনা, সেটা থাকলে কীভাবে থাকবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশের দায়িত্ব যে যারা নিতে পারেন তাদের কাছ থেকে বিনিয়োগকারীরা সরাসরি জানতে পারেন। এই বিষয়গুলো সম্পূর্ণ নতুন এবং আমরা মনে করি যে এই বিষয়গুলো এই সম্মেলনটাকে সফল হতে সাহায্য করবে। সম্মেলনে 40টিরও বেশি দেশের 500রও বেশি বিনিয়োগকারীরা অংশ নেন। ঘুরে দেখেন কয়েকটি অর্থনৈতিক অঞ্চলও। স্যামসাং, মেটা, ইন্ডিটেক্স, টয়োটা, স্টারলিংক সহ বেশ কিছু নামিদামি বহুজাতিক কোম্পানিও যোগ দিয়েছিলেন এবারের সম্মেলনে। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।